সংবিধান থেকে কি বিসমিল্লাহির রহমানির রহিমটি বাদ যাচ্ছে? প্রিয় দর্শক, সংবাদ বিশ্লেষণটি খুবই গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত দেখবেন আসলেই কি সংবিধান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটি বাদ যাচ্ছে কিনা, বা সরকার এই অবস্থানে কি অনড় রয়েছে যে এটি বাদ দেওয়া যাবে না বা বাদ দিতে হবে। সেই বিষয়টি নিয়ে সংবাদের গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব আপনাদের সামনে এবং বিশ্লেষণ করব। প্রিয় দর্শক, সংবিধান থেকে কি বিসমিল্লাহির রহমানির রহিম বাদ যাচ্ছে? গণভোটের সঙ্গে কি এর কোনো যোগসূত্র আছে? এই প্রশ্ন ঘিরে রাজনৈতিক অঙ্গনে যখন আলোচনা তুঙ্গে, ঠিক তখনই স্পষ্ট বক্তব্য দিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। পাবনায় এক মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নূরজাহান বেগম বলেন, সংবিধানে বিসমিল্লাহ নতুন করে আসেনি, আবার নতুন করে চলেও যাওয়ার প্রশ্ন নেই। তিনি বলতেছেন যে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম নতুন করে আসেনি এবং নতুন করে চলে যাওয়ারও কোনো প্রশ্ন ওঠে না। তবে কথা হচ্ছে, শেষ পর্যন্ত কি এটি নিয়ে কোনো আলোচনা চলেছে, নাকি ভিতরে ভিতরে কোনো এই বিষয়টি নিয়ে কোনো সরকার নতুন কোনো সিদ্ধান্ত নিচ্ছে, সেটি কিন্তু এখন আলোচনার বিষয়। তিনি জোর দিয়ে বলেন, এটা সারা জীবন থাকবে, সব সময় থাকবে। এই বক্তব্য আসে এমন এক সময়ে যখন গণভোট, সংবিধান সংস্কার এবং নির্বাচনকে ঘিরে নানা গুঞ্জন ও রাজনৈতিক সন্দেহ তৈরি হয়েছে। বিসমিল্লাহ ও সংবিধান কেন এই বিষয়টি সংবেদনশীল? বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ শুধু একটি বাক্য নয়, এটি ধর্মীয় বিশ্বাস, রাষ্ট্রীয় পরিচয় এবং রাজনৈতিক ইতিহাসের সঙ্গে গভীরভাবে যুক্ত। অতীতে সংবিধান সংশোধন, ধর্মনিরপেক্ষতা বনাম রাষ্ট্রধর্ম বিতর্ক, এসব কারণে জনগণের একটি বড় অংশ আশঙ্কায় থাকে সংবিধান বদল মানেই কি ধর্মীয় পরিচয় আঘাত। নূরজাহান বেগমের বক্তব্য মূলত এই আশঙ্কা প্রশমিত করার চেষ্টা। তিনি স্পষ্ট করে বলেন, গণভোটের সঙ্গে সংবিধানে বিসমিল্লাহ না থাকার কোনো সম্পর্ক নেই। এর মানে কি সরকার বা অন্তর্বর্তী প্রশাসন বার্তা দিতে চাইছে গণভোট মানেই সংবিধানের মৌলিক চরিত্র পরিবর্তন নয়? রাজনৈতিকভাবে এটি একটি গুরুত্বপূর্ণ অবস্থান, কারণ ধর্মীয় ইস্যুতে সামান্য ভুল বার্তা ও বড় আন্দোলনে রূপ নিতে পারে। দর্শক, বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনী পরিবেশ নিয়ে অভিযোগ তুললেও স্বাস্থ্য উপদেষ্টার ভাষ্য ছিল করা। এই অভিযোগগুলোর কোনোটি সঠিক নয়। তিনি আশ্বস্ত করেন, সঠিক সময়ে উৎসবমুখর পরিবেশেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি একদিকে প্রশাসনের আত্মবিশ্বাস, অন্যদিকে বিরোধীদের অভিযোগকে সরাসরি নাকচ করার বার্তা। এই বক্তব্যকে তিনভাবে দেখা যায়: ধর্মীয় ইস্যুতে জনমনে তৈরি হওয়া আতঙ্ক কমানো, গণভোট নিয়ে ভুল ব্যাখ্যা ঠেকানো, নির্বাচন ঘিরে প্রশাসনিক দৃঢ়তা দেখানো। তবে প্রশ্ন থেকেই যায়, এই আশ্বাস কি সবাইকে সন্তুষ্ট করতে পারবে, নাকি সামনে আরও বড় রাজনৈতিক বিতর্ক অপেক্ষা করছে? আপনার মতামত কি? কমেন্টে লিখুন, ভিডিওটি শেয়ার করুন। প্রিয় দর্শক, সামনে আরও গুরুত্বপূর্ণ সংবাদ ও সংবাদ বিশ্লেষণ আসবে, সেজন্য অপেক্ষা করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।